ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি বাবুল ইকাই তালাক অর্থাৎ তালাক অধ্যায়, যেটা তোমাদের খুবই ডিমান্ড ছিল। এই তালাক অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তোমাদের কিন্তু এখানে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে একদম এক্সাম ওরিয়েন্টেড ভাবে তোমাদের এখানে কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে, এবং বিভিন্ন রকমের মডেল কোশ্চেন সেট থেকেও এই কোশ্চেনগুলো কিন্তু নেওয়া হয়েছে। তো আজকের এই ক্লাসটা এবং আজকের যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আর বলে রাখি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট পরে আবার আসবে। তোমরা অবশ্যই কিন্তু বিকাশ আইকিউতে চোখ রাখবে এবং বিকাশ আইকিউকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা যারা নতুন বিকাশ আইকিউতে ভিজিট করেছো, অবশ্যই বলে রাখি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা এবং করে আমাদের যে অনলাইন ক্লাস হচ্ছে সেই ক্লাসে এনরোল হয়ে নেবা। ঠিক আছে? সেখানে কিন্তু আরো অনেক কিছু বিস্তারিতভাবে আমাদের আলোচনা করা হয়। যেহেতু বিস্তারিত সিলেবাস আমাদের, তো সেখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং ফাজিলের সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়। ইসলামিক হিস্ট্রি থেকে শুরু করে, ঠিক আছে, অ্যারাবিক, ইংলিশ, বেঙ্গলি সমস্ত সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার এখানে আছে। তো চলো আমরা আমাদের ক্লাস এবার শুরু করি। প্রথমে আমরা পড়বো বাবুল ইকাই তালাক। ঠিক আছে, তালাক প্রদানের অধ্যায় সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা প্রথম দুটো একটা জিস্ট জেনে নিই। তালাক শব্দ সমূহ, ঠিক আছে, তালাকের শব্দ সমূহ, শব্দ প্রয়োগের ভিত্তিতে তালাক কয় প্রকার। ভালোভাবে মাথায় রাখবা, শব্দ প্রয়োগের দিক থেকে তালাক কিন্তু আমাদের দুই প্রকার। একটা হচ্ছে তালাকে সরিহ, আর একটা হচ্ছে তালাকে কিনায়া। তালাকে সরিহ বলতে হচ্ছে স্পষ্ট শব্দ, আর তালাকে কিনায়া হচ্ছে অস্পষ্ট শব্দ। তালাকে সরিহ স্পষ্ট শব্দ মানে কি? আমি যদি বলি যে তুমি তালাক, আমি ধরো বললাম যে তুমি তালাক, তাহলে কি এটা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে তুমি তালাক। কিন্তু আমি যদি কিনায়া ভাবে বলি, এটা কিন্তু অস্পষ্ট তালাক হবে। ঠিক আছে? তো চলো এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে অঙ্গ বা অংশের দিকে তালাক সম্পর্ক করা। কোন অঙ্গের দিক দিয়ে তালাক কি বলছে দেখো, স্ত্রীর পুরো শরীর, মাথা, গর্দান, মুখ ইত্যাদির দিকে তালাক সম্পৃক্ত করলে তালাক হয়ে যায়। তাহলে কি স্ত্রীর পুরো শরীর, আমি তোর পুরো তোমার পুরো শরীর তালাক যদি আমি বলি, মানে আমার স্ত্রীকে যদি বলি, তাহলে কিন্তু সে তালাক হয়ে যাবে। আবার আমি যদি বলি যে তোমার মাথা তালাক, ঠিক আছে, এরকম হয় না, তবুও বলছে যদি স্ত্রীর পুরো শরীর, মাথা, গর্দান, মুখ ইত্যাদির দিকে তালাক সম্পৃক্ত করে বা তালাক দেয়, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। তবে হাত, পা, পিঠ ও পেট, তবে কি কি রয়েছে, হাত, পা, পিঠ, পেট, এই সমস্ত দিকগুলো যদি সম্বোধন করে তালাক কেউ দেয়, তাহলে কিন্তু তালাক কি হবে, তালাক পতিত হবে না। এবার আমরা আসবো আমাদের সেই ইম্পর্টেন্ট কয়েকটা এমসিকিউতে, যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা একে একে দেখে নিই, যেগুলো উত্তর সহকারে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। নাম্বার 1 কি বলছে, শব্দের ব্যবহারের দিক থেকে তালাকের শব্দ প্রধানত কয় প্রকার। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমাদের জন্য এইবারের জন্য। শব্দের ব্যবহারের দিক থেকে তালাকের শব্দ প্রধানত কয় প্রকার, দুই প্রকার, তালাকে সরিহ আর তালাকে কিনায়া, যেটা আমি আমার পড়া শুরুতেই বলে দিয়েছি। নাম্বার 2 তারপরে কি বলছে, সরিহ শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি। সরিহ, তালাকে কিনায়া, সরিহ। তো এই সরিহ শব্দের আবিধানিক অর্থ কি, ইঙ্গিত বা অস্পষ্ট, স্পষ্ট বা প্রকাশ্য, শর্তযুক্ত না স্থগিত। আমি যে বলবো না, বলার আগেই তোমরা কমেন্টে কিন্তু উত্তরগুলো লিখে দিতে থাকো। ঠিক আছে? অবশ্যই তোমরা মানে তোমরা যা কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে। স্পষ্ট বা প্রকাশ্য, সরিহ শব্দের অর্থ কি, স্পষ্ট বা প্রকাশ্য। ৩ নাম্বার বলছে, সরিহ শব্দের মাধ্যমে তালাক দিলে নিয়ত না থাকলেও কোন তালাক পতিত হয়। সরিহ শব্দের মাধ্যমে আমি তালাক দিলাম যে তুমি তালাক, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু নিয়ত নেই। ঠিক আছে, কিন্তু আমি বলে দিয়েছি তালাক, তাহলে কি হবে, তালাকে বায়েন, তালাকে মোগাল্লাজা, তালাকে রাজিঈ, নাকি তালাক পতিত হয় না, তালাকে রাজিঈ পতিত হবে। আমি বলে রাখি আরেকটা দিক থেকে তালাক কিন্তু আমাদের তিন প্রকার। আরেকটা দিক থেকে সেখানে কি, এই যে তালাকে রাজিঈ, তালাকে বায়েন, তালাকে মোগাল্লাজা। তালাকে রাজিঈ কি, যেটা আমাদের ফিরিয়ে নেওয়া যায়, ঠিক আছে, নতুন ভাবে আবার বিবাহ করতে হয় না বা হালালা করতে হয় না, আমাদের আবার মানে ফিরিয়ে নিলে ফিরিয়ে নেওয়া হয়ে যায়, তাকে বলা হয় তালাকে রাজিঈ। ঠিক আছে, এবার তারপরে দেখো কিনায়া। কিনায়া শব্দ দ্বারা তালাক কার্যকর হতে কিসের প্রয়োজন, বলো। কোনো কিছুর প্রয়োজন নেই, নিয়ত বা পরিস্থিতির আলামত, নাকি বিচারকের অনুমতি, নাকি সাক্ষীর উপস্থিতি। অবশ্যই নিয়ত বা পরিস্থিতির আলামত আমাদের প্রয়োজন। যদি নিয়ত থাকতে হবে, তালাকে কিনায়া যদি আমরা দিতে চাই, তাহলে আমাদেরকে কি থাকতে হবে, নিয়ত থাকতে হবে। আর যদি আমরা তালাকে সরিহ দিতে চাই, তাহলে নিয়ত না থাকলেও শুধু বললেই তালাক হয়ে যাবে। ঠিক আছে, 5 নাম্বার কি বলছে, স্ত্রীর মাথা, ঘাড়, রুহ
চেহারা বা লজ্জাস্থানের দিকে তালাক সম্পৃক্ত করলে কয়টি তালাক হয়? ১টি, ২টি, ৩টি, কোনো তালাকই হয় না। ১টি তালাক হয়। এটা কি আর কি তালাক হয়? সেটা হচ্ছে তালাকে রাজিঈ। তো ৫ এর অ্যান্সার হয়ে যাবে ১। আর তালাকে রাজিঈ কি? এটা আমি তোমাদের বলে দিয়েছি। তারপরে কি বলছে ৬ দাগেরটা দেখো, স্ত্রীর হাত বা পায়ের দিকে তালাক সম্পৃক্ত করলে হুকুম কি? ধরো স্ত্রীর হাত বা পায়ের দিকে তালাক করেছে। আগে বলেছি, বলো উত্তরটা কি হবে? কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, উত্তরটা হবে আমাদের কি? অপশন গ, তালাক পতিত হবে না। স্ত্রীর হাত বা পায়ের দিকে তালাক সম্পৃক্ত করলে তালাক কিন্তু পতিত হবে না। ৭ নাম্বার কি বলছে? ১ থেকে ৩ পর্যন্ত। আমি যদি বলি ১ থেকে ৩ পর্যন্ত বা ১ ও ৩ এর মধ্যবর্তী। ১ থেকে ৩ পর্যন্ত। আমি ধরো বলছি যে তোমাকে ১ থেকে ৩ পর্যন্ত তালাক বা ১ ও ৩ এর মধ্যবর্তী তালাক। ১ ও ৩ এর মধ্যবর্তী কত থাকে? ১.৫ থাকে, হাফ থাকে। ঠিক আছে? ১.৫ থাকে। তো বললে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে কয় তালাক পতিত হবে? ইমাম আবু হানিফার মতে কত তালাক বলো? অপশন খ, ২ টি তালাক পতিত হবে। ১ থেকে ৩ পর্যন্ত যদি বলি তাহলে কি কটা তালাক পতিত হবে? ২ টো তালাক। আবার যদি আমি বলি ১ ও ৩ এর মধ্যবর্তী তাহলেও কিন্তু ২ টো তালাক পতিত হবে। কেননা তালাক প্রদানের ক্ষেত্রে কখনো এরকম অর্ধেক, ঠিক আছে? এরকম অর্ধেক কিন্তু হয় না। আর এটাকে পূর্ণ করেই তালাক দিয়ে হবে। এটাকে পূর্ণ করলে কত হচ্ছে? ২ হচ্ছে। এর পরের সংখ্যা কত? পূর্ণ সংখ্যা ২। তাহলে আমাদের ২ তালাক পড়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো তারপরের অপশন বলছে ৮ দাগে কি বলছে? ১ থেকে ৩ পর্যন্ত বললে ইমাম জুফার। আগেরটা ছিল আমাদের ইমাম আবু হানিফা। এখন বলছে ইমাম জুফর রাহিমাহুল্লাহ এর মতে কয় তালাক পতিত হবে? ১ টি তালাক পতিত হবে। ১ থেকে ৩ পর্যন্ত যদি কাউকে তালাক বলা হয় তাহলে ইমাম জুফারের মতে ১ টি তালাক পতিত হবে। নাম্বার ৯ হচ্ছে কি? ২ তালাকের ৩ অর্ধেক। ২ তালাকের ৩ অর্ধেক মানে ১.৫ গুণ বললে কয়টি তালাক পতিত হবে? ১ টি তালাক, ২ টি তালাক না ৩ টি? অপশন গ, ৩ টি তালাক পতিত হবে। খুবই সহজ, তোমাদের এগুলো তোমরা জানো অবশ্যই। তাও তোমাদের মানে রিভিশন দেওয়ার জন্য এগুলো দেওয়া হচ্ছে এবং আরো অনেক ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের কাছে আসতে চলেছে। তো চোখ রাখো বিকাশ আইকিউতে এবং এনরোল করে নাও আমাদের এই ক্লাসগুলো। ইসলামিক স্টাডিজ থেকে শুরু করে ফাজিলের সমস্ত সাবজেক্ট এমনকি স্কুল বোর্ডের সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়। নাম্বার 10 বলছে কি? ১ তালাকের ৩ অর্ধেক বা ১.৫ গুণ বললে কয়টি তালাক পতিত হবে? বলো। ১ তালাকের ৩ অর্ধেক মানে ১.৫ গুণ বললে কয়টি তালাক পতিত হবে? অপশন খ, ২ টি তালাক কিন্তু আমাদের পতিত হবে। ১ তালাকের ৩ গুণ বললে কয়টি তালাক? ২ টি তালাক পতিত হয়ে যাচ্ছে। তারপরে বলছে ১১ দাগে দেখো, এখান থেকে শাম, আমি ধরো তুমি ধরো তোমার স্ত্রীকে বলছো এখান থেকে শাম পর্যন্ত তোমাকে তালাক বা এখান থেকে সিরিয়া পর্যন্ত তালাক। তখন এর হুকুম কি হবে? তাৎক্ষণাৎ ১ তালাকে রাজিঈ হবে, ৩ তালাক, নাকি তালাক সম্পূর্ণ বাতিল, নাকি সিরিয়ায় পৌঁছে গেলে তারপরে তালাক হবে? না, অপশন ক, তৎক্ষণাৎ ১ তালাকে রাজিঈ পতিত হয়ে যাবে। যখনই আমি বলবো যে এখান থেকে সিরিয়া পর্যন্ত তোমাকে তালাক, তাহলে কি তখনই কি হবে? আমাদের ১ তালাকে রাজিঈ পতিত হয়ে যাবে। ১২ দাগের অ্যান্সারটা তোমরা আমাকে বলবা। কি বলছে? এখান থেকে শাম পর্যন্ত, এখান থেকে শাম পর্যন্ত বাকি ইমাম জুফারের মতে তালাকের হুকুম কি? বলবা। ইমাম জুফারের মতে তালাকের হুকুম কি? ১৩ দাগে কি বলছে? ১৩ দাগে বলছে আগামীকাল তুমি তালাক। কবে? আগামীকাল তুমি তালাক। বললে ঠিক কখন তালাক পতিত হবে? আজ রাতেই পতিত হয়ে যাবে? নাকি আগামীকাল সুবহে সাদিক ফজরের সময়? নাকি আগামীকাল জোহরের সময়? নাকি আগামীকাল সূর্যাস্তের সময়? অবশ্যই অপশন খ, আগামীকাল সুবহে সাদিক বা ফজরের সময় থেকেই কিন্তু তোমাকে তালাক হয়ে যাবে। যদি কেউ বলে যে তোমাকে আগামীকাল থেকেই তালাক, তাহলে ফজর উদিত হবে তার পরের দিন, সুবহে সাদিক উদিত হবে তারপর থেকেই কিন্তু তালাক কি হবে? তালাক পতিত হয়ে যাবে। ১৪ দায়ে কি বলছে দেখো, তোমাকে বিবাহ করার আগের থেকে তুমি তালাক। তোমাকে বিবাহ করার আগের থেকেই তুমি তালাক। এইরূপ কথার আইনে হুকুম কি? এখনো বিবাহ করেনি, তাই বলছে দেখো তোমাকে বিবাহ করার আগের থেকে তুমি তালাক। তাহলে কি হবে? ১ তালাক হবে, ৩ তালাক হবে, নাকি কথাটি বাতিল বলে গণ্য হবে, না ইদ্যত পালন করতে হবে? ইদ্যত কোথা থেকে আসছে? অপশন গ উত্তর, কথাটি কি করতে হবে? বাতিল বলে গণ্য হবে। এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? কথাটি কি হবে? কথাটি বাতিল বলে কিন্তু আমাদের গণ্য হয়ে যাবে। ১৫ দায়ে কি বলছে দেখো, যে মহিলাকে এখনো বিবাহ করা হয়নি তাকে উদ্দেশ্য করে তুমি তালাক। বললে কি হবে? যে মহিলাকে এখনো কিন্তু বিবাহ করা হয়নি তাকে উদ্দেশ্য করে তুমি বলছো যে তুমি তালাক। সেই ক্ষেত্রে হুকুম কি? অপশন ক, বিয়ের পর তালাক হবে, নাকি অপশন খ, সাথে সাথে তালাক হয়ে যাবে, নাকি কথাটি বাতিল বা তালাক
পতিত হবে না বলে গণ্য হবে, নাকি ঘ ৩ তালাক হবে? কোনটা? অপশন গ কিন্তু আমাদের উত্তর হবে। কথাটি বাতিল বা তালাক পতিত হবে না। তুমি কেন বিয়েই করোনি, তবে তালাক দিচ্ছ কেন? তাই তো? কমন সেন্স কি বলে? হ্যাঁ, এবার ১৬ দাগ দেখো, মাতা মা লাম ইতলাক, যখনই আমি তোমাকে তালাক না দিচ্ছি। ঠিক আছে? যখনই আমি তোমাকে তালাক না দিচ্ছি ততক্ষণ তুমি তালাক। এ কথা বলে চুপ যদি থাকে, এ কথা বলে ধরো চুপ রয়েছে, তখন কি হবে? তখন কি বলছে দেখো, অপশন ক হবে এর অ্যান্সার। চুপ থাকার সাথে সাথেই তৎক্ষণাৎ কিন্তু কি হয়ে যাবে? তার তালাক হয়ে যাবে। মাতা মা লাম আতলাকুকি, যখনই আমি তোমাকে তালাক না দিচ্ছি, মানে যতক্ষণ আমি তোমাকে তালাক না দিচ্ছি ততক্ষণ তুমি তালাক। এ কথা বলে যদি চুপ থাকে তাহলে কি হবে? তৎক্ষণাৎই তালাক পতিত হয়ে যাবে। তারপরেরটা দেখো, ১৭ দাগেরটা দেখো, ইন লাম ইতলিকুকি, যদি তোমাকে তালাক না দেই তাহলে তুমি তালাক। এক্ষেত্রে তালাক কখন পতিত হবে? এক্ষেত্রে তখনই পতিত হবে নাকি জীবনের একেবারে শেষ ভাগে যে তালাকদাতা যে তালাক দিবে সে যখন মারা যাবে তখন তালাক পতিত হবে, নাকি ১ মাস বা ১ বছর পর? অপশন খ, জীবনের শেষ ভাগ। যখন একদম জীবনের শেষ ভাগে চলে যাবে, মৃত্যুর আগে অবস্থায় চলে আসবে, তখনই কিন্তু এই তালাক কি হবে? পতিত হবে। কখন? যদি বলে যে যদি তোমাকে তালাক না দেই তাহলে তুমি তালাক। এই কথা যদি বলে তাহলে যে তালাক দিবে অর্থাৎ স্বামী যখন মারা যাবে তখন থেকে তার তালাক পতিত হবে। অপশন ১৮ কি বলছে? ফেইলে মুমাত্তিদ, অর্থাৎ দীর্ঘস্থায়ী কাজ কোনটি? ঠিক আছে? এখানে কোনটা? বিবাহ করা? না, বিবাহ করা তো কবুল, ইজাব কবুল বলে যেই সেই মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফেলে মুমাত্তিদ হচ্ছে কি যেটা সময় লাগে, দীর্ঘস্থায়ী কাজ। ঠিক আছে? অনেক সময় ধরে করতে হয়। ঘরে প্রবেশ করা, এ তো ১ পা দিলেই ঘরে প্রবেশ হয়ে যাচ্ছে। রোজা রাখা, এটা কিন্তু সময় লাগে। আর তালাক দেওয়া, তুমি তালাক বললেই তো তালাক হয়ে যাচ্ছে। তাহলে কি এর মধ্যে আসছে রোজা রাখা, এটাই কিন্তু বহুত সময় লাগছে। তাই এটা কি বলা হচ্ছে? ফেলে মুমাত্তাদ, অর্থাৎ রোজা রাখা। ফেলে মুমাত্তাদের উদাহরণ কি? রোজা রাখা। তারপরে বলছে ফেলে গায়ের মুমাত্তাদ, ১৯ দাগ, তাৎক্ষণিক কাজ, মানে যেই সেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সফর করা, না এটা ফেলে মুমাত্তাদ। রোজা রাখা, এটাও ফেলে মুমাত্তাদ, আমরা আগে পড়েছি। বিবাহ ও তালাক সম্পাদন করা, হ্যাঁ এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো অপশন গ হবে আমাদের সঠিক উত্তর। ১৯ দাগের বিবাহ ও তালাক সম্পাদন করা। তারপরে ২০ দাগে কি বলছে দেখো, মা'ইয়ার, মা'ইয়ার শব্দের অর্থ কি? মা'ইয়ার শব্দের অর্থ কাজের পরিমাপ বা সমপরিমাণ হওয়া, পাত্র বা স্থান অস্পষ্ট, এসব কিচ্ছু না। অপশন ক, কাজের পরিমাপ বা সমপরিমাণ হওয়া হচ্ছে মা'ইয়ার এর অর্থ। এরপরে এই বাবুর তালাক অধ্যায় থেকে আরো কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের সামনে আসতে চলেছে প্র্যাকটিস করার জন্য। আর অবশ্যই কিন্তু তোমরা টেক্সট বই খুঁটিয়ে পড়বে, কারণ জানো তোমরা এমসিকিউ এ যদি ভালো নাম্বার করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে। আর তোমরা যারা আমাদের এই ক্লাসে এনরোল হতে চাচ্ছ অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা ৮১ ০০ ১৯ ১৯ ১৬, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং আমাদের এই যে লেজেন্ডারি যে ক্লাস রয়েছে এই ক্লাসগুলোতে তোমরা জয়েন করো। জয়েন করলেই বুঝতে পারবে কেমন ধামাকাধার ক্লাস তোমাদের হচ্ছে। ইংলিশ থেকে শুরু করে, বাংলা থেকে শুরু করে, অ্যারাবিক থেকে শুরু করে ফাজিলের সমস্ত সাবজেক্ট এবং স্কুল বোর্ডের সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে পড়া হচ্ছে। এবং এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ক্লাসটাকে আমি বলবো অবশ্যই তোমরা এনরোল করে নাও। এনরোল করার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। বেস্ট অফ লাক, মা আসসালামা।